সূরা মারিয়াম 41 নম্বর আয়াত, উযকুরু ফি কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। তোমরা কিতাবে দেখো ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি ছিলেন সত্যবাদী, যিনি ছিলেন নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কেন কোরআনে এনে বললেন যে তোমরা কোরআনে দেখো ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি তিনি সত্যবাদী। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কঠিন এবং কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, এইরূপ সারা পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত এইরকম পরীক্ষার মুখোমুখি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এত কঠিন এবং কঠোর পরীক্ষার মুখোমুখি হওয়ার পরেও তিনি মিথ্যার আশ্রয় নেননি, তিনি সর্বদা সত্যের উপর অটল ছিলেন। অথচ আজকে আমরা মুসলিম, আমার পিতা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার পরদাদা মুসলিম, আমার 14 পুরুষ মুসলিম, আমি 500 টাকার মোহে পড়ে আমি আমার একজন দিনী ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে 10 বছর তাকে কারাগারে পচাচ্ছি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এত জটিল এবং কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার পরে মিথ্যার আশ্রয় নেয়নি। আর আজকে আমরা মুসলমানের ঘরের মুসলমান 500 টাকার মোহে পড়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমার আরেকজন ভাইকে কারাগারে 10 বছর ধরে পচাচ্ছি। এই তো আমাদের ঈমান, এই তো আমাদের মুসলমানিত্ব, এই তো আমাদের আকীদা, এই তো আমাদের বিশ্বাস, এই তো আমাদের ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে সত্যবাদী ছিলেন। আপনাকে রমজান মাসে যেভাবে আপনি মিথ্যা পরিহার করেছেন, সত্যবাদিতা গ্রহণ করেছেন, আপনাকে রমজান থেকে শিক্ষা নিয়ে সামনে এই 11টি মাস সেভাবে সত্য গ্রহণ করতে হবে, মিথ্যা পরিত্যাগ করতে হবে। যদিও সত্য বলতে গিয়ে আপনার পিতার ফাঁসি হয় তবুও। প্রমাণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুনজিয়াতুন সালাসাতুন মুহলিকাত, 3টি জিনিস মানুষকে মুক্তি দেয়, 3টি জিনিস মানুষকে ধ্বংস করে। ফাআম্মাল মুনজিয়াতুন, মানুষকে মুক্তি দেয় তার একটি হচ্ছে কি, কাউল বিল হাক্কি রিজা ওয়া সুক্তে, সর্বদা সত্য কথা বলা, কারো সন্তুষ্টিত হোক বা কারো অসন্তুষ্টিত হোক। আপনি যদি আপনি সত্যের উপর অটল থাকেন, আপনার সত্য কথা বলতে গিয়ে যদি আপনার পিতা আপনার বিরুদ্ধে চলে যায়, তবুও আপনি সত্যের উপর যদি অটল থাকতে পারেন, এই সত্য আপনাকে মুক্তি দিবে। আর যদি আপনি মিথ্যার উপরে চলে যান পিতাকে বাঁচাতে গিয়ে, তাহলে মিথ্যা আপনাকে ধ্বংস করবে, আপনার পিতাকে ধ্বংস করবে, আপনার পরিবারকে ধ্বংস করবে। সম্মানিত উপস্থিতি, আপনি যেভাবে সত্য গ্রহণ করে